আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নেপালে গত ২৬ আগস্ট ২০২৬ সকালে তিব্বত সীমান্তে এক প্রলয়ঙ্করী আকস্মিক বন্যা ও ভূমিধস আঘাত এনেছে, যার ফলে এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং কয়েকশো বিদেশি পর্যটক সহ ৪০০ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালে তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও তিব্বতের ভূমিকম্প পরবর্তী আকস্মিক ভূমিধসের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই প্রলয়ঙ্কারী দুর্যোগে দেশটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত ও তছনছ হয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ১৬০ জন মারা গেছেন এবং ৪০৩ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। নেপালের রসুয়া, ধাদিং ও নুয়াকোট জেলা এবং ভোতেকোশি ও ত্রিশুলি নদীর তীরবর্তী এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়িঘর, সড়ক ও সেতু কাদার স্রোতে বিলীন হয়ে গেছে। বন্যার মূল কারণ তিব্বত অঞ্চলে ৪.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্পের পরপরই তুষারধস বা হিমবাহের বাঁধ ভেঙে নদীর প্রাকপ্রবাহ আটকে যায় এবং পরক্ষণেই হঠাৎ বিশাল পানির তোড় নেমে আসে। ভারী বৃষ্টিপাত ছাড়াই মুহূর্তের মধ্যে নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয়রা সরে যাওয়ার কোনো প্রস্তুতি নেওয়ার সময় পাননি। উদ্ধার অভিযান ও সতর্কবার্তা নেপাল সেনাবাহিনী হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা বাহিনী নিয়ে জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সমস্ত সরকারি সক্ষমতা দিয়ে পাশে থাকার নির্দেশ দিয়েছেন। ভারত ও অন্যান্য দেশের পক্ষ থেকেও ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠানো হচ্ছে। উজানে পানির প্রবাহে এখনও বাধা বা ব্লকেজ আটকে থাকায় আন্তর্জাতিক গবেষক সংস্থা ICIMOD দ্বিতীয় দফায় নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কা ও জরুরি সতর্কবার্তা জারি করেছে।